উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঈদের দিনগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। বেশ কয়েকটি জেলাতে কাল বৈশাখী ঝড়ের পাশাপাশি প্রচণ্ড মাত্রার শিলাবৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি, চাষি ভাইদের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য ব্যাপক সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বঙ্গোপসাগর থেকে। তার পাশাপাশি অনুকূল পরিবেশ, এই দুই ফ্যাক্টরকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কাছাকাছি জায়গা থেকে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে দুর্যোগ পরিস্থিতি আসতে চলেছে। ইতিমধ্যেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, বিভিন্ন অংশে বৃষ্টিপাতও চালু হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে, কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না, বেশ কিছু অংশে কিন্তু হবে। মূলত শুক্রবার এবং শনিবারে দক্ষিণবঙ্গের উপরে রয়েছে কমলা সতর্কতা। 11টি জেলাতে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তার পাশাপাশি কয়েকটি জেলাতে হবে তীব্র কাল বৈশাখী। কোন কোন জেলাতে কি হবে আমরা এই ভিডিওতে জানাবো, কিন্তু আপনারা এই ভিডিওটিকে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন। আপনাদের একটি শেয়ার অনেকের উপকার করতে পারে, তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বাকিরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখুন। আপনাদের একটি লাইকও অনেকের কাছে এই ভিডিওটিকে পৌঁছাতে সাহায্য করবে, তাই প্রত্যেকে লাইক করবেন। আপনাদের এক একটি শেয়ার বা লাইক কিন্তু এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিয়ে তাদের কিছুটা সুরাহা দিতে পারে, অনেককে সতর্ক করতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, বাংলাদেশে রয়েছে এরকম পরিস্থিতি। ত্রিপুরার একটু উপর দিক থেকে দক্ষিণ আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। এই পরিস্থিতির মধ্যে কোথায় কেমন কি হতে পারে আমরা জানাবো। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানান, কি বলছে আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাতে হতে পারে ঝড় বৃষ্টির পরিবেশ আমরা জানাবো। তারপর আমরা এখানে ফেরত এসে এইখান থেকে শুরু করব, দেখতে থাকুন। প্রথমে দেখে নেব কোথায় রয়েছে কমলা সতর্কতা, কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত, শিলা বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছু সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তার আগের দিনও কিছুটা দেওয়া ছিল। তো দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের কাছ থেকে মেঘ ওঠার কথা এবং উত্তরবঙ্গে উচিত ছিল, এরকমভাবে ব্যাপারটা রয়েছে। বাংলাদেশেও সেগুলো গিয়ে উত্তর পূর্ব ভারতে যাবে, কিন্তু মেন ব্যাপারটা রয়েছে শুক্রবার থেকে শনিবার। দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে একদম কমলা সতর্কতা। তাও আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখীর ইঙ্গিত রয়েছে। প্রথম দিকে কিন্তু কালবৈশাখী নয়, প্রথম দিকে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে, যার গতিবেগ 50 থেকে 60 থাকবে। আপনাদের কিন্তু বলেছিলাম আগের আপডেটেই বা তার আগের আপডেটেও যে কালবৈশাখীর মতো পরিস্থিতি এবং প্রবল ঝড় হতে পারে। দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। প্রথমে উত্তরবঙ্গে যে দেখতে পাচ্ছি যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দিকে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, 50 থেকে 60 গতিবেগ হতে পারে। এবারে আমাদের দক্ষিণবঙ্গের ব্যাপার একটু বলবো। দক্ষিণবঙ্গের প্রথম দিকে এসেছে ঝাড়খণ্ড এবং কিছুটা উড়িষ্যার দিক থেকে ঝড় বৃষ্টির পরিবেশ আসবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, শিলা বৃষ্টিপাত। কোথায় কোথায় হতে পারে শিলাবৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। পরবর্তী চিত্রটাতে দেখুন এই শিলাবৃষ্টিপাত কিন্তু হুগলি জেলাতেও হতে পারে। অর্থাৎ দুটো দিনের বলা রয়েছে, তবে সম্ভবত কোনো একটি দিনে হবে, হয়তো প্রতিদিন যে শিলাবৃষ্টিপাত হবে এমন নয়। আর তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দিয়েছে আপাতত যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলাতে কালবৈশাখী হতে পারে এবং তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। এটা শুক্রবার থেকে শনিবারেও হতে পারে, অথবা শনিবার থেকে রবিবারের সকালের মধ্যেও হতে পারে, রাত থেকেও সকালের দিকে আসতে পারে। এবং মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, এই হুগলির দুই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলো রয়েছে এখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই ঝড় বৃষ্টি এগিয়ে গেলে এই সমস্ত জেলাকেও প্রভাবিত করবে, তাই এখানেও কিন্তু 50 থেকে 60 হতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। কিন্তু কালবৈশাখী ঝড় যেখানে হবে সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে পারে, শুধুমাত্র ঝড়। ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ইঙ্গিত দেয়নি, তবে যা বৃষ্টিপাত হতে পারে তাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশেপাশেই প্রচণ্ড বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এই চিত্রটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত
ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝড় সবই হতে পারে, কিন্তু কালবৈশাখীর আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে, যেখানে গাছপালা ভেঙে যাওয়ার, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বা উপড়ে পড়া হতে পারে। তাই চাষি ভাইদের কিন্তু সতর্কতা, যে সমস্ত চাষের কিন্তু সমস্যা হতে পারে, জল জমলে সমস্যা হতে পারে। যা হোক, মোটামুটি আপনারা সতর্ক থাকবেন, যেহেতু এটা বেরিয়ে গেছে আপডেটটা, এবং আমরাও কয়েকদিন থেকে বলছিলাম, তো কিন্তু রয়েছে তীব্র কালবৈশাখী হতে পারে। দেখতে থাকুন, আপনারা প্রত্যেকে শেয়ার করতে থাকুন। এবারে দেখাবো 18 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবনের আপডেটে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে। উত্তর পশ্চিম ভারত নিয়ে আর বলছি না, সেখানে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে, শিলাবৃষ্টিও থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কাছাকাছি পর্যন্ত, উত্তরাখণ্ড, ওগুলো থাকবে। আর উত্তর পূর্ব ভারতেও বেশ পরিবর্তন রয়েছে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো ঝড় থাকবে। যেগুলো রয়েছে আমরা দেখাবো, উত্তর পূর্ব ভারতেও থাকবে। আসাম, মেঘালয়েও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, সেখানেও জোরালো ঝড় বৃষ্টি কোথাও কোথাও থাকবে, কিন্তু সেখানে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়ে 20 তারিখে, 21 তারিখে। কিন্তু আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে ব্যাপক সতর্কতা কিন্তু রয়েছে, যেখানে থান্ডারস্কাল কোথাও থাকবে, মানে কালবৈশাখীর মতো ঝড় 50 থেকে 60 এবং গাস্টিং 70। আর কোথাও কোথাও কিন্তু দেখুন, আপাতত বলেছে 60 থেকে 70, গাস্টিং 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার গতিবেগ কোথায় হবে? গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে 21 তারিখে, এবং ঝাড়খণ্ডের দিকে 20 তারিখ। সুতরাং ঝাড়খণ্ডে 20 তারিখে উঠলে সেটার প্রভাবেই কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রভাব দেখাবে, সেখানে ঝড় বৃষ্টি হবে। তাই সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ডের দিক থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 20 তারিখও হয়ে যেতে পারে, আবার 21 তারিখেও হতে পারে। এখানে কিন্তু জোরালো থান্ডারস্কোয়াল থাকবে। আর পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ, সিকিম, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকছে, যেটা 20 তারিখের দিকে হতে পারে, যেখানে গতিবেগ থাকবে 50 থেকে 60 এবং গাস্টিং 70। সুতরাং 60 থেকে 70, 80 কিলোমিটার পর্যন্ত ঝড় হতে পারে, বুঝতে পেরেছেন। শিলাবৃষ্টিপাত হতে পারে আমাদের বিদর্ভ, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দু জায়গাতেই শিলাবৃষ্টিপাত হবে। 11টি জেলাতে হতে পারে, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়েছে। আমাদের পশ্চিমের দিকের জেলাগুলির প্রায় সবকটাতেই রয়েছে, পাশাপাশি হুগলি এবং 2 বর্ধমান এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সব শিলাবৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকেও থাকবে 19 তারিখ থেকে 20 তারিখের, 21 তারিখের মধ্যে উড়িষ্যার দিকে, কিন্তু 20-21 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। কিন্তু যেটা রয়েছে বর্তমানেও পরিস্থিতি যেমন যা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত, সেটা বুধবার, বৃহস্পতিবারের যে বৃষ্টিপাত, তাতেও কিন্তু দু এক জায়গাতে ঝাড়খণ্ডের দিকে নেমে পড়তে পারে। সতর্কতা কিন্তু থাকছে। দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে, যেখানেও ঝড়ের পরিবেশ থাকবে, আর যেগুলো কর্ণাটকার দিকে থাকতে পারে। 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ওয়েদার সিস্টেমটা একটু দেখে নেব কী কী রয়েছে। আপাতত রয়েছে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যেগুলো মধ্যপ্রদেশে রয়েছে, উত্তর ছত্তিশগড়ের দিকে রয়েছে, আর কি রয়েছে এখানে, রাজস্থান, উত্তরপ্রদেশের দিকগুলোতে, উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশ, এগুলো রয়েছে। মধ্যপ্রদেশের ওদিক থেকে ট্রাফ রয়েছে, মানে রয়েছে অক্ষরেখার, পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রয়েছে, তার মানে কিছু ঘূর্ণাবর্ত এসব কাজ করছে। যে পুরো আলোচনাটা যদি দেখেন, তাহলে আমাদের দেশের যা চিত্র জানাচ্ছে, এই যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, ছত্তিশগড়, এদিকে রয়েছে কর্ণাটক, এগুলো সব শিলাবৃষ্টিপাত বলছে। আর আমাদের এখানে তো ঝড় বৃষ্টির পরিবেশটা রয়েছে, কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বর্তমানে, কিন্তু কোথাও কোথাও ঝাড়খণ্ডের দিকে যেহেতু মেঘটা উঠছে, উড়িষ্যার দিকে টুকটাক উঠছে, এবং রয়েছে ছত্তিশগড়ের দিকে, সেগুলোর প্রভাবেই কিন্তু এই সমস্ত এলাকাতে দেখুন সতর্কতা রয়েছে। উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের দিকগুলোতেও সব কিন্তু এখানে শিলাবৃষ্টিপাতের পরিবেশ তৈরি, অর্থাৎ বেশ ব্যাপক কিন্তু দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের দিকে, এবং তার পরিবেশ রয়েছে, এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে আসবে। এবং 20 তারিখ থেকে 21 তারিখ যেটা আলোচনা হলো, এই অরেঞ্জ জেলা সব ফেলে দেওয়া হয়েছে, এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত দিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে, এবং এখানে শিলাবৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, এ সমস্ত ব্যাপার লক্ষ্য করা যাবে, বজ্রপাত লক্ষ্য করা যাবে। সুতরাং পরিস্থিতি কিন্তু জটিল রয়েছে 21 তারিখ পর্যন্ত। রবিবার থেকে পরিস্থিতি একটু বদল হতে পারে। চলুন, এখানে বৃষ্টিপাত একটু কমে যাবে, হয়তো দুর্যোগ থাকবে না, কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। 23 তারিখের দিক থেকে কিছুটা রেহাই, যে সতর্কতা থাকছে না, মানে আগামী সোমবার থেকে পরিস্থিতি বদল হবে, যা শুষ্কতার দিকে যাবে, হয়তো একটু একটু মেঘলা মেঘলা করতে পারে। দেখা যাচ্ছে যে টুকটাক হালকা হালকা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, এইটুকু পর্যন্ত পাওয়া গেল। আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে একদম ওয়াইড স্প্রেড রেনফল হবে 21 তারিখের দিকে, এবং উত্তরবঙ্গ থাকছে 20 এবং 21 তারিখ। তার আগেও বৃষ্টিপাত চালু হওয়ার কথা বলেছে, কিন্তু বর্তমানেও বৃষ্টিপাত কোথাও কোথাও অবশ্যই চলছে, বজ্রবিদ্যুৎ সহ। তো কিন্তু এইগুলোতে কিন্তু দুর্যোগটা রয়েছে, ঈদের সময়তে দুর্যোগ রয়েছে, বুঝতে পেরেছেন। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এবারে দেখে নেব উইন্ডো থেকে কখন কখন বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, আর কী সতর্কতা যেগুলো ছিল সেগুলো কেমন কেমন হতে পারে। লাইক করে শেয়ার করে দেখতে থাকুন।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলার উপরের উত্তর ভাগের দিকে মধ্যভাগে ব্যাপক কিন্তু মেঘের ঘনঘটাও রয়েছে এবং এই রকমই কিন্তু মেঘের পরিস্থিতি, প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু ঘটাবে এবং বজ্রশেল যা রয়েছে তাতে কিন্তু উড়িষ্যার দিকেও বজ্রশেল, তার পাশাপাশি ছত্তিশগড়ের দিক থেকে, ঝাড়খণ্ডের দিক থেকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ হয়ে ত্রিপুরা, দক্ষিণ আসাম হয়ে মধ্য আসামের দিকে এবং উত্তর ভাগেও পাহাড়ি অঞ্চলেও কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে উঠছে, যা দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি ভুটান, আলিপুরদুয়ারের দিকগুলোতে, আসামের দিকগুলোতে, অরুণাচল প্রদেশের সব দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা যারা মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বা অনুভব করছেন অবশ্যই জানাবেন। তো মোটামুটি আমরা রবিবার পর্যন্ত বৃষ্টিপাত পাবো, তার মধ্যে শনিবার পর্যন্ত দুর্যোগ রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখে নেওয়ার চেষ্টা করবো। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে উত্তরবঙ্গে থাকবে, বাংলাদেশেও থাকবে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে, ঝোড়ো হাওয়া থাকবে এর সঙ্গে। বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছু কিছু কোচবিহার, দিনাজপুরের আশেপাশে কিছু কিছু অংশে এবং আসামের উত্তরভাগ, রংপুরের দিকেও থাকতে পারে। এগুলো ছবির সঙ্গে বাস্তবে ফারাক একটু থাকবে। 19 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, রাজশাহী এবং খুলনা, এদিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে উত্তর ভাগে মেঘ আসতে পারে, এখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু ওই দিক থেকে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেতে পারে। যা পরের দিকে নদিয়া, 24 পরগনা হয়ে ঢাকা, খুলনার উপর দিয়ে রাজশাহী হয়ে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট হয়ে বরিশাল, চট্টগ্রাম হয়ে ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে যেতে পারে। 20 তারিখেও কিন্তু এই পরিস্থিতি থাকবে। ব্যাপক এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, বড় এলাকাতে। বা দেখুন ভালো করে, এরকম করে থাকতে পারে। আমরা টেনে দিচ্ছি ভালো করে দেখুন যে দেখুন রাত থেকে সকালবেলাও কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে থাকবে। তার আগে দুপুর থেকে সন্ধে এই সময়কালে দক্ষিণবঙ্গে, বিহার, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। শনিবারের দিকেও দেখা যাচ্ছে যে দুপুর বেলার পর থেকে মেঘলা আকাশ হতে পারে এবং সকালের দিকে হবে কি, সকালের দিকে কোথাও কোথাও নেমে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশে কিন্তু সতর্কতা রয়েছে, যেখানে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, তার পাশাপাশি রাজশাহী, কিছু কিছু এলাকা রয়েছে, ঢাকা বিভাগে সকালের দিকেই দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। খুলনা এবং আমাদের নদিয়া, 24 পরগনার দিকে হয়ে নিচের দিকে নামছে দেখুন। এটা সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে, 10টা থেকে 12টার আগেও বৃষ্টিপাত হতে পারে, তার মাঝখানেও হতে পারে, আবার দুপুরের দিক থেকে সকালের দিকেও, এই সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টিপাত নামবে, যেখানেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। এবারে একটা ব্যাপার হচ্ছে যে 20 তারিখে যদি খুব বৃষ্টিপাত হয়ে যায় তাহলে 21 তারিখে একটু কমে যেতে পারে, অথবা 21 তারিখ শুক্রবার একটু কম হলে 21 তারিখের দিকে আবার জোরালো নেমে যেতে পারে। এই একটা পার্থক্য টুকটাক হতে পারে। যাই হোক, মোটামুটি এর সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, যা ইতিমধ্যে আবহাওয়া বলে দিয়েছে যে 60 থেকে 70 গাস্টিং 80 পর্যন্ত হতে পারে। দেখা যায়, দেখিনি আমরা কি পাচ্ছি এখানে। 20 থেকে 21 তারিখের দিকে ঝোড়ো হাওয়া মাঝে মাঝে এদিক ওদিক করে হবে আর কি। এই এখানে তো পুরোটা ধরা পড়বে না, কিন্তু বৃষ্টিপাতের সময় এগুলো সব চলে আসবে। বুঝতে পারছেন, কোথাও কোথাও কিন্তু ঝোড়ো হাওয়া এগুলো সব থাকবে। ঝোড়ো হাওয়া পরিস্থিতি অবশ্যই থাকবে। যাই হোক, সেটা আবহাওয়া তো জানিয়ে দিয়েছে। আমরা একটু বৃষ্টিপাতগুলো ফেলে দেখব, বৃষ্টিপাত কেমন থাকতে হবে। ইতিমধ্যে বৃষ্টিপাত বিভিন্ন অংশে রয়েছে, আর উত্তরবঙ্গেও কিন্তু ইতিমধ্যে এই মাঝখানের এলাকাগুলোতে বৃষ্টিপাতের চালু রয়েছে। তো যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে এগুলোতে কিন্তু বজ্রশেল এই যে কাজ করছে, এগুলো দেখতে পাচ্ছেন যে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই দিক দিয়ে হয়ে ময়মনসিংহ, সিলেট, কিছু কিছু ত্রিপুরা উত্তরভাগ হয়ে এদের উত্তরবঙ্গে দিকে বৃষ্টিপাত চালু রয়েছে এবং আরও বৃষ্টিপাত কিছুটা আসবে। উত্তরবঙ্গে দেখে যেটা চালু রয়েছে সেটা ইতিমধ্যে চালু হচ্ছে, আর আরও বৃষ্টিপাত আসবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানেই মূলত বৃষ্টিপাত বেশি থাকবে। তারপরে আবার এই আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবার বৃষ্টিপাত নেমে আসবে। এই যে বড় যে জায়গা রয়েছে এখানে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে থাকবে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোর উপরে বেশি প্রভাবটা হতে পারে। বাকি অংশও থাকবে কিন্তু এগুলোতে। এবং পরের দিকে নদিয়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশালের দিকে এই বৃষ্টিপাত আসতে পারে। কোথাও কোথাও তাই ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, শিলচর, এই যে এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবারেই কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে থাকবে। আর শুক্রবারে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে অনেকটা বড় এলাকাতে, এবং ঝঞ্ঝা একটা থাকবে, তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে শিলা বৃষ্টিপাত থাকবে। আমাদের এই জায়গাগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তাই আগে পরে করে শিলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। দেখুন ভালো করে, এই বৃষ্টিপাত কিন্তু আসছে, যে শনিবারে কিন্তু বৃষ্টিপাত আসবে, অনেক আসবে, ঝাড়খণ্ডের দিক থেকে, উড়িষ্যার দিক থেকে আসবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে। প্রত্যেকে লাইক করে শেয়ার
করতে থাকুন এবং সতর্ক করুন চাষি ভাইদের, সাধারণ মানুষদের এবং গবাদি পশুদের কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ আওয়াজ পেলেই কিন্তু সাবধান হয়ে যেতে হবে, কারণ আবহাওয়া দপ্তর বলেছে কোনো জায়গাতে কিন্তু জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। দিন রাতে কখন যে বৃষ্টিপাত নামবে, কখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বোঝা মুশকিল, কারণ পরিবেশটা এমনই রয়েছে যে জোরালো বৃষ্টিপাত এসে ঝড় বৃষ্টির দুর্যোগ পরিস্থিতি আনতে পারে। তাই পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সব জায়গায় সহ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম সব দিকেই বৃষ্টিপাতের দাপট কিন্তু ধাওয়া করবে। রবিবারে বৃষ্টিটা কম হবে, কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে, কিন্তু 23 তারিখ থেকে আমরা শুষ্ক আবহাওয়া দেখব। তারপর আমরা যদি যাই 28 তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে নতুন করে। 28 তারিখ, 27, 28-এর দিকে অল্প করে, বেশি নয়, দুর্যোগও নয়, কিছু নয়, লাইট রেন হতে পারে। 29 তারিখ রবিবারে আগে কিছু দেখা যাচ্ছিল না, এখানে একটু হালকা হালকা বৃষ্টিপাত মুর্শিদাবাদের সাইডে আসতে পারে, অনেকটাই কম এলাকাতে, মানে না হওয়ারই প্রায় মতো, তবে নজর রাখতে হবে মাসের শেষে বৃষ্টিপাত হবে কি হবে না, কিছু চান্স কিন্তু রয়েছে, এই রকম করে পাওয়া যাচ্ছে। তবে মাসের শেষের দিকে 37, 38 ডিগ্রি, 39 ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে, এই আপাতত রয়েছে। সুতরাং এখন যেটা রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার থেকে চালু হবে, যা বাংলাদেশকে বেশি প্রভাবিত করবে, তবে আমাদের দক্ষিণবঙ্গে কিছু উত্তরভাগে বৃষ্টিপাত দিতে পারে এবং শুক্রবার গোটা বাংলাদেশে কিন্তু এই বৃষ্টিপাতগুলো থাকবে। দেখে নিন ভালো করে, একদম পুরো বৃষ্টিপাত কিন্তু থাকবে, একদম ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এরকম করে আসবে এবং মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সহ 24 পরগনা, কলকাতার আশেপাশে হয়ে বেড়ে যেতে পারে, মেদিনীপুর দিকে এরকমভাবে ত্রিপুরার দিকে যাবে। আর 21, 20, 21-এর মধ্যে তো অনেক বৃষ্টিপাত থাকছেই, যা দেখুন পুরো এলাকাগুলিকে প্রভাবিত করে দেবে। এই যে একটু জুম করে দেখিয়ে দিলাম, গোটা কলকাতাতেই বৃষ্টিপাত থাকবে, এরকমভাবে ব্যাপার করেছে। প্রত্যেকে শেয়ার করে রাখুন এবং আর এটাকে বড় করছে না, পরের আপডেটে আরও কিছু পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।